বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা চ্যানেল দেখাবো। যেমন ধরো এই একটা চ্যানেল, ঠিক আছে? তো চলে যাচ্ছি চ্যানেলের মধ্যে। এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করছে, ঠিক আছে? দেখো আমি চ্যানেলের মধ্যে চলে আসছি। তো এই আমি চ্যানেলের মধ্যে চলে এলাম। ওকে, দেখো এই হচ্ছে চ্যানেলটা। তো চ্যানেলটা খুলেছিল কতদিন আগে খুলেছে চ্যানেলটা? এক দেড় মাস। এক দেড় মাস আগে খুলেছিল না, এক দেড় মাস না, অনেকদিন আগে খোলা তোমার চ্যানেল, ঠিক আছে? যাই হোক, 50টা ভিডিও আপলোড করেছে। দেখো 50খানা ভিডিও, 139টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে ভাই বলছে আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, কি করা উচিত? যেমন শর্টসে চলে আসি। আসার পরে দেখো শর্টস কটা দিয়েছে, 50খানা শর্টস দিয়েছে। তো দেখো এই হচ্ছে, দেখো শর্টস গুলো দিয়েছে, মোটামুটি একটু একটু কিন্তু ভিউজ আসছিল, কিন্তু বিগত প্রচুর দিন হয়ে গেছে, মানে 3 মাস ধরে কিন্তু একদম ইরেগুলার হয়ে গেছে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3 মাস আগে দেওয়া, তারপরে 21 দিন আগে একটা ভিডিও দিয়েছে, তার আগে কোনো ভিডিও নেই। আর একদম এগুলো সব শুরুর দিকে যখন চ্যানেলটা খুলেছিল তখন এইরকম ভিউজ হয়েছিল। তো সেই কারণে ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। তো এখন তোমরা অনেকেই তো একটা চ্যানেল খুলেছো, চ্যানেলটাকে মনিটাইজ করবে বলেই তো, সেখান থেকে ইনকাম করবে সেই জন্য। কিন্তু যদি তোমাদের ভিডিওতে এইরকম ভিউজ আসে, তাহলে কি তুমি ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে? পূরণ করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমায় কি করতে হবে, কিভাবে ভিডিও করতে হবে, চ্যানেলটাকে কিভাবে রাখতে হবে, কিভাবে চ্যানেলটাকে রাখলে এবং কিভাবে ভিডিও আপলোড করলে চ্যানেলটা গ্রো করবে, সে সবটা কিন্তু বলবো এবং দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলছি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। তো সবার প্রথমে ভাইয়ের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে নিচ্ছি। তো ভাই, তুমি কোথা থেকে এসছো? গোবরডাঙ্গা থেকে এসেছি। ভাই গোবরডাঙ্গা থেকে এসছে, ঠিক আছে? তো কতদিন ধরে চ্যানেলে কাজ করছো? তাও 1 বছর। 1 বছর মতন হয়ে গেছে চ্যানেলে কাজ করছে, কিন্তু চ্যানেলটা গ্রো হচ্ছে না, তাই তো? আর চ্যানেলে কি কি প্রবলেম তোমার? চ্যানেলের প্রবলেম, চ্যানেলে কোনো সেটিংস অন করা ছিল না, সেগুলো অন করতে হলো। আচ্ছা। আর ভিডিওতে ভিউ আসছে মোটামুটি, কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছি না। মোটামুটি এই যে দেখো, এই 200, 500, 1000 ভিউজ আসলে কখনোই সাবস্ক্রাইবার দেখা যায় না। যদি একটা লং ভিডিওতে 500, 1000 ভিউজের হয়তো একটা দুটো সাবস্ক্রাইবার আসে, কিন্তু লং ভিডিওতে কম করে 2000, 5000 ভিউজ হতে হবে, তারপরে গিয়ে একটা দুটো সাবস্ক্রাইবার দেখা যাবে, ঠিক আছে? তো ভাইয়ের চ্যানেলটা কোনোভাবেই সেটিংস করা ছিল না, ঠিক আছে? সেই সেটিংসগুলো সবকিছু ঠিকঠাক করে করে দিয়েছি। এবং তারপরে এখন আমি দেখিয়ে দেবো কিভাবে ভিডিও আপলোড করতে হবে শর্ট চ্যানেলে, কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে তারপরে গিয়ে তোমার সেই শর্ট ভিডিও ভাইরাল হবে। তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাইছি, যারা তোমরা একদম শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারছো না, ভিউজ প্রবলেম, সাবস্ক্রাইবার আসে না, ভিউজও আসে না, চ্যানেলটা গ্রো করছে না, ভিডিও আপলোড করলে 0 ভিউজ প্রবলেম, তাহলে ভিডিওটাকে কন্টিনিউ দেখো, ঠিক আছে? আজকের ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমাদের আশা করি কোনো ভিডিও আপলোড করা নিয়ে কোনো প্রবলেম থাকবে না, একদম পুরো শিখে নিতে পারবে অর্গানিক ভাবে চ্যানেলে কি করে ভিডিও আপলোড করে সেখান থেকে ভিউজ আনবে। দেখো তোমরা অনেকেই রয়েছে ভিউজের চিন্তা করো সব সময়। আরে ভিউজ যে চিন্তা করার আগে তোমায় তো কন্টেন্টের চিন্তাটা করতে হবে, সেটা কিন্তু করছো না, ঠিক আছে? তো কিভাবে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে এবং গ্রো হবে, সবটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং একটা শর্ট ভিডিও আপলোড কি করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। যারা তোমরা জানো না এখন শর্ট ভিডিও আপলোড করতে প্রপার ভাবে, ঠিক আছে, প্রফেশনালি আপলোড করতে পারো না, তোমরা ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু একদম শিখে যাবে, সেই অনুযায়ী কাজ করলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো চলো তোমাদের সেই সবকিছু দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর তোমরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, যেমন এই ভাইটা এসছে, ঠিক আছে? আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে শর্ট চ্যানেল খুলে কাজ করলে 0 ভিউজের প্রবলেমটা থাকবে না, বা অল্প অল্প ভিউজের সেই প্রবলেমটা থাকবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো একদম ক্লিয়ারলি কিভাবে কাজ করতে হবে। দেখো সবার প্রথম কাজ কি? সবার প্রথম কাজ হচ্ছে, তুমি চ্যানেলটা ওপেন করেছো, খুব ভালো কথা, কি ভিডিও করবে তোমার মাথায় ডিসাইড করা আছে। তো এখন তোমার করণীয় কি? সবার প্রথমে তুমি এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? বেরিয়ে গিয়ে সোজাসুজি তুমি চলে যাবে কোথায়? ক্রোম ব্রাউজারে চলে যাও। আগে ক্রোম ব্রাউজারে যাও, গিয়ে এখানটায় সার্চ বারে লেখো studio.youtube.com, লিখে এখানে সার্চ করে দিলে তারপরে তোমার এখানটাতে কি আসবে দেখতে পাচ্ছ, কি লগইন রয়েছে, লগইনের মধ্যে ক্লিক করে দাও। লগইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে? যেমন আমার চলে আসছে, দেখতে পাচ্ছ, দেখো রিডাইরেক্ট হয়ে যাবে কিন্তু কম্পিউটার ভার্সানে, ঠিক আছে? দেখো পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন সর্বপ্রথম তোমার কাজ কি? চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেওয়া। যেমন কি করে কাস্টমাইজ করবে? কাস্টমাইজ করার জন্য তোমাকে এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কি আসছে? হোম ট্যাবের অপশন আসছে, হোম ট্যাব, জাস্ট এখানে ক্লিক করো।
এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ কি দুখানা ভিডিও আমি অলরেডি সেট করে দিয়েছি এবং চ্যানেলটাকে ভালো করে কিন্তু প্রপারভাবে একদম পুরো লিস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এখন তোমাদেরকে এগুলো সঠিকভাবে দিয়ে দিতে হবে, তো তোমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেবে, ঠিক আছে। কি করে করবে, এই যে দেখতে পাচ্ছ অ্যাড সেকশন, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো এই যে চ্যানেল ট্রেলার, চ্যানেল স্পটলাইট, ফর ইউ, ভিডিওস, পপুলার ভিডিও, শর্ট ভিডিও সব আমি কিন্তু চালু করে দিয়েছি, এখানে এখানে এনে দিয়েছি সবকিছু, ঠিক আছে। তোমরাও কিন্তু ক্লিক করে করে নিয়ে আসবে, ওকে। তো তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে, চলে আসতে হবে সোজাসুজি এই সেটিংস এর মধ্যে, ঠিক আছে। সেটিংস এর মধ্যে চলে আসো। সেটিংস এর মধ্যে চলে আসার পরে তোমাদের কি করতে হবে, এখানে সেটিংস করতে প্রপার ভাবে তোমার চ্যানেল অনুযায়ী সর্বপ্রথম কি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে আসতে হবে, ওকে। চলে আসো চ্যানেলের মধ্যে। চ্যানেলের মধ্যে চলে আসার পরে দেখো সবার প্রথম কি রয়েছে, তোমাদের কান্ট্রি অফ রেসিডেন্স, তুমি কোন দেশের বাসিন্দা সেই দেশটাকে আগে চুজ করো। আমি ইন্ডিয়াতে সিলেক্ট করেছি। তারপর দেখো কিওয়ার্ড সেকশন রয়েছে, কিওয়ার্ড, এখানে তুমি কি ধরনের ভিডিও করবে সেই ধরনের কিন্তু তোমাকে কিওয়ার্ড সেট করতে হবে তোমার চ্যানেল অনুযায়ী। তো সেটাও কিন্তু আমি অতি অবশ্যই সেট করে দিয়েছি, একদম পুরো ভেবে চিন্তে কি কি হবে ওর চ্যানেল অনুযায়ী সেটা কিন্তু দেখে শুনে কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। তারপরে তোমাদেরকে চলে আসতে হবে কোথায়, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। তো অ্যাডভান্স সেটিংস এর মধ্যে চলে আসবে, আসার পরে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে তোমাদেরকে এই উপরেরটা সিলেক্ট করতে হবে ইয়েস, আর যদি তুমি সবার জন্য ভিডিও করো তাহলে তোমাকে নো করতে হবে। অতি অবশ্যই এটা কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু ভিডিও কারো কাছে যাবে না। যেমন ওর যাচ্ছিল না, ওই একটা নির্দিষ্ট ভিউস ওখানে গিয়ে কিন্তু আটকে যাচ্ছিল, ঠিক আছে। তারপরে তোমাদের নেক্সট কি করতে হবে, নেক্সট হচ্ছে তোমাদেরকে চলে আসতে হবে ফিচার এলিজিবিলিটিতে। এখানটায় সবার প্রথম কাজ কি, তোমার যখন তুমি চ্যানেলটা খুলছো তোমার কিন্তু স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু ইনেবল থাকছে। তারপরে সেকেন্ড যেটা ইন্টারমিডিয়েট ফিচার রয়েছে এটাকে তোমাকে ইনেবল করতে হবে ফোন নাম্বার ভেরিফাই করে। তারপরে 3 নাম্বার কি রয়েছে, অ্যাডভান্স ফিচার। এখানটায় তোমরা যদি পরপর ভিডিও আপলোড করে যাও, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, বা তুমি ভিডিও ভেরিফিকেশন করেও কিন্তু করতে পারো ভিডিও আপলোড না করেই, ঠিক আছে, অটোমেটিক কিন্তু হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। এটা করলে, এটা করার পরে তুমি সোজাসুজি চলে আসবে কোথায়, আপলোড ডিফল্টের মধ্যে। চলে আসো আপলোড ডিফল্টে। চলে আসলে আসার পরে তোমরা এখানটাতে চলে যাও অ্যাডভান্স সেটিংস এর মধ্যে, অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। চলে আসো। চলে আসলে আসার পরে এবার দেখো এখানটাতে সবার প্রথমে কি রয়েছে, লাইসেন্স। লাইসেন্স তোমাকে অতি অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সটা রাখতে হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড অপশন কি রয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় ভিডিও করছো সেই ভাষাটাই কিন্তু অতি অবশ্যই চুজ করবে। তারপর তুমি টাইটেল ডেসক্রিপশন কোন ভাষায় লিখছো, ইংলিশে আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু লিখি, ঠিক আছে। তো সেই ইংলিশটা কিন্তু করে রাখবে। তারপরে এখানটায় কি করছো, ক্যাটাগরিটা তোমার যা রয়েছে, তুমি যেই ধরনের ভিডিও করছো, যেমন ভাই কিন্তু এন্টারটেইন করছে মানুষকে, তো সেজন্য এন্টারটেনমেন্ট হবে বলে আমি এন্টারটেনমেন্ট করে দিয়েছি। এখানে ব্লগও আসতে পারে, লিপসিংও আসতে পারে, ঠিক আছে, সবকিছু আসতে পারে। আর আবার যদি ডেইলি ব্লগ করে, যেটা মহিলারা যেগুলো করে, সেক্ষেত্রে কিন্তু পিপল অ্যান্ড ব্লগ করতে হতো। যেহেতু ভাই লিপসিং করবে, তারপরে হয়তো মানে তুমি কি কি করবে এখানে, এখানে আমি করব ব্লগ শুট করব আর হচ্ছে ব্লগ short শুট video করবে, করব। শর্ট ভিডিও করবে, তো সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট পারপাস হচ্ছে, তো এন্টারটেনমেন্ট করে দিয়েছি। তারপরে এখানটাতে কিন্তু কমেন্টসটা কিন্তু অতি অবশ্যই অন রাখতে হবে, ঠিক আছে, যেমন আমি অন করে রেখেছি। তারপর দেখো লাইকটাও কিন্তু আমি অন করে রেখেছি, ঠিক আছে। লাইক কমেন্ট দুটোই কিন্তু অন রাখতে হবে। তারপরে সোজাসুজি এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে, ঠিক আছে। তো এগুলো আমি একদম পুরো ভেবে চিন্তে ভালোভাবে কিন্তু কাজগুলো করে দিয়েছি। তো এবার তোমার চ্যানেলটা কিন্তু এখন পারফেক্ট রইলো। এবার এই পারফেক্ট চ্যানেলে পারফেক্ট ভাবে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। কিভাবে করবে, তো ভিডিও আপলোড করার জন্য এখান থেকে এখন বেরিয়ে যাও, এখানে তোমার আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে তোমার কোনো কাজ নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এবার তুমি চলে যাও ইউটিউবে। তো ইউটিউবে চলে এলে, তো ইউটিউবে চলে আসার পরে এবার তুমি ভিডিও আপলোড করবে। কোথায় ক্লিক করে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে তুমি ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। তো সেই জন্য তার আগে তোমায় কিন্তু ভিডিওটাকে তৈরি করে রাখতে হবে। বা তুমি যদি মনে করো যে না আমি এখান থেকে ভিডিও করবো, সেটাও করতে পারো। কিন্তু সব থেকে বেটার হয় তুমি যদি আলাদা করে একটা ভিডিও শুট করো, আলাদা করে ভিডিও শুট করে সেটাকে এডিট করে একদম জাগাস করে রেখে দিলে তারপর তুমি এখান থেকে আপলোড করতে পারো। তার জন্য তুমি এখানে প্লাসে ক্লিক করো। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে কি আসছে দেখো, শর্টস, ঠিক আছে। তো এই শর্টস এর মধ্যে তুমি ক্লিক করো। এবার দেখো এই যে শর্টস চলে এলো, ওকে। তো এখন তোমার করণীয় কি, তুমি ধরো একটা ভিডিও করে রেখেছো, তো সেই ভিডিওটাকে বের করে নাও। যেমন ধরো এই ভিডিওটা, ওকে। দেখো আমি ভিডিওটাকে বের করে নিচ্ছি এখনই। দেখো এই যে ভিডিওটা আমি শুট করেছিলাম, তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেখো ভিডিওটা আমি শুট করেছিলাম, এখন এখানে কি করতে হবে, ডান করতে হবে, ঠিক আছে। একটা ছোট্ট জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ কিন্তু ভিডিওটা করেছিলাম এক্ষুনি। দেখো এটা এক্ষুনি প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়ে কিন্তু দেখাবে, ঠিক আছে। দেখো এই অবস্থায় কিন্তু চলে এলো। এবার তোমরা এখান থেকে চাইলে সাউন্ড অ্যাড করতে পারো, যেমন অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করে দিলে, অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমরা চাইবে যে একদম পুরো ট্রেন্ডিং সং যেগুলো রয়েছে সেই সং তোমরা ইউজ করতে, ঠিক আছে। যদি তোমরা আগে মিউজিক সেট করে না থাকো, যেমন আমি এটার মধ্যে এখনো মিউজিক সেট করি, তাই ধরো আমি এটা সেট করব, তো আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখো
গানটা সেট করে দিয়েছি। এবার রাইটের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখো ভিডিওটা কিন্তু চলে এলো। আসার পরে এবার তুমি চাইলে তোমার যদি কোনো সাউন্ড থেকে থাকে, নিজের সাউন্ডটা কিন্তু এখন কিন্তু চলে গেছে সম্পূর্ণ। তুমি যদি কোনো কথা বলে থেকে থাকো, সেই কথাটাকে তুমি কিন্তু রাখতে পারো। ঠিক আছে, এবার তুমি কিন্তু কিছুটা রাখতে পারো, বা তুমি যদি যে গানটা তুমি সিলেক্ট করেছো সেই গানটার কিন্তু ভয়েসটা মিউট করে দিতে পারো বা কম করে দিতে পারো, হালকা বাজবে। যেমন ধরো আমি আমার সাউন্ডটা তো কিছু করিনি, সেই জন্য আমার সাউন্ডটা কম করে দিচ্ছি, গানটা কিন্তু ফুল করে দিচ্ছি, তারপরে রাইটের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার তুমি এখান থেকে চাইলে কিছু লিখতে পারো, এই টেক্সট এখান থেকে তুমি কিছু টেক্সট লিখতে পারো, যদি না লেখো কোনো ব্যাপার নেই। তারপরে তোমরা ধরো এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারো, এখানে প্রচুর ফিল্টার রয়েছে। ঠিক আছে, ফিল্টার তোমরা চাইলে চেঞ্জ করতে, যেমন আমি এই ফিল্টার চেঞ্জ করে দেবো, দিলাম, রাইটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ভয়েস তুমি যদি নতুন কিছু অ্যাড করতে চাও, সেটাও তুমি এখানে ক্লিক করে ভয়েস দিতে পারো। ঠিক আছে, তারপর রাইট করে দিলাম। তারপর নেক্সট তোমরা এখান থেকে চাইলে কিছু স্টিকারও কিন্তু এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, বা পোল করতে পারো, কোনো ব্যাপার নেই। তো তারপরে এবার তোমার করণীয় কি, তোমার এখন নেক্সট করে দিতে হবে। ঠিক আছে, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমার এবার আপলোডিং এর অপশন চলে আসবে। ঠিক আছে, দেখো এবার এখানে কিন্তু আপলোডের অপশনটা চলে আসছে। ঠিক আছে, সবার প্রথম কাজ কি, এই পেন্সিলের মধ্যে ক্লিক করবে। পেন্সিলের মধ্যে ক্লিক করে তোমাকে এবার একটা কভার ফটো সেট করতে হবে। ঠিক আছে, তোমার এই ভিডিওটার মধ্যে সব থেকে বেস্ট পার্ট কোন জায়গায় রয়েছে, যেমন ধরো এটা বেস্ট পার্ট আমি মানলাম, তো রাইট করে দিলাম, এটা হচ্ছে বেস্ট পার্ট, যেটাকে থাম্বনেল বলা হয়। ঠিক আছে, তো তারপরে এবার এখানটা টাইটেল লিখতে হবে। এই টাইটেলে তোমরা অনেকেই ভুল করো, অনেকেই তোমরা কি করো, শুধু হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা ছেড়ে দাও, বা কোনো টাইটেল দেওয়াই না, এরকম করলে কিন্তু হবে না। এখন টাইটেল দিতে হবে, যেমন ধরো আমি পার্ক ভিডিও দিলাম, দেওয়ার পরে ধরো আমি একটা ইমোজি সেট করবো এখানটাতে, যেমন ধরো এই যে আমি দুটো ইমোজি সেট করলাম। ঠিক আছে, তারপরে এবার আমি কি করবো, এবার আমি হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দিয়ে কি দেবো, শর্টস। 1.1 বিলিয়ন লোক কিন্তু ইউজ করেছে। তারপরে হচ্ছে ভাইরাল শর্টস। ঠিক আছে, একটা দিলাম, তারপরে ধরো আরেকটা দিলাম ভাইরাল ভিডিও। ব্যাস, তিনটেই কাফি, এর বেশি দরকার নেই। তারপরে তোমার মেইন যেখানে ভুল হচ্ছে, এই যে তোমরা এইখানটাতে কি করো, এইখানটা তোমরা কি করো, ভিজিবিলিটিটা তোমরা ঠিকঠাক রাখো না। হয় তোমাকে প্রাইভেট রাখতে হবে, যেমন ভাই প্রাইভেট রেখে দিয়েছে, বা তুমি এখান থেকে আনলিস্টেডও কিন্তু রাখতে পারো, কোনো সমস্যা নেই। ভাই প্রাইভেট রেখেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এবার এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে তোমরা লোকেশন কি দেবে না দেবে, দিতেও পারো নাও দিতে পারো। কিন্তু এখানটাতে তোমরা অনেকেই ভুল করছো, অডিয়েন্সটা সিলেক্ট করছো না। যেমন ভাইও কিন্তু সিলেক্ট করেনি, আমি অটোমেটিক সিলেক্ট করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, এই যে অডিয়েন্সের মধ্যে ক্লিক করে নো ইটস নট মেড ফর কিডস এটাই করতে হবে। তারপরে এই এজ রেস্ট্রিকশনের মধ্যে এসে এখান থেকে তোমায় কি করতে হবে, যে নিচেরটাই কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তারপরে ব্যাক করবে। তারপরে এখান থেকে চাইলে রিলেটেড ভিডিও, যে কোনো একটা তোমার পুরোনো ভিডিওকে এই ভিডিও দ্বারা প্রমোট করতে পারো। কিভাবে করবে, জাস্ট রিলেটেড ভিডিওতে ক্লিক করো, রিলেটেড ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার প্রচুর ভিডিও আছে, যেমন একটা ভিডিও তুমি ক্লিক করে দিলে, যেমন এই ভিডিওটাও চলবে এবং সঙ্গে এই ভিডিওটাও কিন্তু লোকে দেখবে। ঠিক আছে, এটা করে দিলে তারপরে এইখানটাতে কি অ্যালাউর, এই শর্ট রিমিক্সিং, এটা কিন্তু তোমাদেরকে সবসময় জন্য অ্যালাউ রাখতে হবে। যেমন এখানটাতে এই অ্যালাউ রয়েছে। ঠিক আছে, যে অ্যালাউ রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তারপরে নেক্সট তোমায় কি করতে হবে, নেক্সট তোমাকে একটা ভুল, যে ভাইটা যে ভুল করছিল অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে ভাই কি করছিল, ইয়েস করছিল। এই যে পেইড প্রমোশন লেভেল যেটা, এটা সবসময় তুমি ইয়েস করছিলে, তাই তো? এটা কিন্তু কিচ্ছু করা যাবে না, কেননা তোমাকে কিন্তু কোনো কোম্পানি তোমাকে টাকা দেয়নি, তুমি ফ্রিতেই ভিডিও করছো, নিজের ইচ্ছায় ভিডিও করছো, কেউ তোমাকে টাকা দেয়নি, তার মানে এটা কিচ্ছু করা দরকার নেই, এটা ধরারই দরকার নেই, জাস্ট ব্যাক করে দেবে। তারপরে এখানে অল্টারেট কন্টেন্ট, অনেকের কিন্তু ধারণা থাকে এটা কি করব। তো এখন তোমায় কি করতে হবে, তুমি যদি তোমার নিজের ফেস ভয়েস দিয়ে বা নিজে এডিটিং করে ভিডিও করছো, কোনো এআই এর সাহায্য নিচ্ছ না, তাহলে তোমায় কিন্তু কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তোমাকে জাস্ট এই অল্টারেট কন্টেন্টটা এমন ছেড়ে দিতে হবে, কিচ্ছু করা দরকার নেই। ঠিক আছে, তারপরে তোমাদেরকে এই কমেন্টসটা কিন্তু অন রাখতে হবে, কমেন্টসটা অন রাখতে হবে। তারপরে তোমাদেরকে সোজাসুজি এই আপলোড শটের মধ্যে ক্লিক করে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এই কাজটা তোমায় কিন্তু করতে হবে। তো যেহেতু আমি একটা ফালতু ভিডিও তৈরি করেছি এখানটাতে 2 সেকেন্ডের, তো সেজন্য ভিডিওটা আমি আপলোড দিচ্ছি না। ঠিক আছে, এবার ধরো তোমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে যাওয়ার পরে তোমায় কি করতে হবে, আপলোড হয়ে যাওয়ার পরে তুমি চলে যাবে সোজাসুজি ওয়াইটি স্টুডিওতে। আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, চলে এলাম।
তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমাকে এখান থেকে তোমার ভিডিওটাকে মানে ওপেন করতে হবে। যেমন ধরো এই ভিডিওটা সাপোজ তুমি ধরে নাও, এই ভিডিওটা, ঠিক আছে, এটা তো এখান থেকে দেখাবে না, তুমি কন্টেন্টে চলে আসবে। কন্টেন্টে আসার পরে তোমার সামনে এই ভিডিওর লিস্ট সব চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটাকে ওপেন করবে। ওপেন করার পরে তোমার এখন করণীয় কি রয়েছে? তোমার করণীয় এই যে দেখতে পাচ্ছ কি এই পেন্সিল আইকন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিছু কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে। যেমন ধরো ডেসক্রিপশন, তোমাদেরকে টাইটেলটাকে কপি করে পেস্ট করবে, যেমন এই করেছে, সঙ্গে আর কয়েকটা হ্যাশট্যাগ এখানে ইউজ করে দেবে, ঠিক আছে, আর কয়েকটা হ্যাশট্যাগ। তারপরে একটু নিচের দিকে আসবে, এই যে দেখতে পাচ্ছ কি ট্যাগ, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার দেখো এই যে অ্যাড ট্যাগস, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে শর্টস, ভাইরাল শর্টস, ভাইরাল ভিডিও, এইরকম কিছু ট্যাগ তোমরা ইউজ করবে। এখানটায় 500টা ট্যাগ ধরে, তার মধ্যে মিনিমাম তুমি 10টা 15টা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। 500টা ওয়ার্ড ধরবে। তো এরকম যে শর্ট শর্ট ওয়ার্ড থাকে, অনেকগুলো ওয়ার্ড তুমি দিতে পারবে এখানে, ঠিক আছে। মোটামুটি এরকম শর্ট শর্ট করে 8টা 10টা দিয়ে দেবে তোমার ইচ্ছা মতন ভিডিও অনুযায়ী, ঠিক আছে। দেওয়ার পরে তারপরে তোমাদেরকে এখানটা দেখতে পাচ্ছ কি এখানে ভাইয়ের ক্যাটাগরি কিন্তু অন্য ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু আমি কিছু চেঞ্জ করিনি, আমি অটোমেটিক চেঞ্জ করে দিয়েছি। এখন থেকে যে ভিডিওটাই আপলোড করবে একদম পুরো অরিজিনাল যে ক্যাটাগরিতে কাজ করছে সেইটাই কিন্তু আসবে। আর এইগুলো সব যা আছে তাই থাকবে। তারপরে সোজাসুজি তুমি এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে তুমি সেভ করবে, ঠিক আছে, সেভ করবে। কিন্তু এখনো তোমার কিন্তু ভিডিওটা আপলোড চলছে বা আপলোড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো প্রসেসিং বাকি রয়েছে, এখনো কিন্তু পাবলিক করবে না। তো পাবলিকটা কখন করো তুমি ভিডিও? পাবলিকটা সঙ্গে সঙ্গে করে দিই যখন ভিডিও। না, সঙ্গে সঙ্গে করবে না, কিছু সময় কিন্তু এখনকার সময় কিন্তু অনেকটা টাইম নেয়, ঠিক আছে। সে টাইমটা কমপ্লিট হবে, তারপরে তুমি ভিডিও কিন্তু আপলোড মানে পাবলিক করবে, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা কমসে কম টাইম লাগে আমাদের। তোমাদের হয়তো 1 ঘন্টা লাগবে না, কিন্তু আধা ঘন্টা টাইম লাগবে, কারণ প্রসেসিং নেয়, চেকিং নেয়, দুরকম কাজ হয়, ঠিক আছে। আর এই সবসময় তুমি চেষ্টা করবে এই যে কোয়ালিটি তোমার এইচডি রয়েছে, এটা কমসে কম এইচডি না হলে 4K। 4K হচ্ছে সব থেকে হাইয়েস্ট, ঠিক আছে। যদি 4K ফাইল তুমি এক্সপোর্ট করতে পারো, তাহলে সেই ভিডিও থেকে বেটার একটা রেজাল্ট আনতে পারবে, বুঝতে পেরেছো? এইভাবে কন্টিনিউ কাজ করো। আমি যেটা দেখিয়ে দিলাম, ভিডিওটা আপলোড হয়ে গেলে তুমি একবার দেখে নিও, ঠিক আছে। দেখবে আস্তে আস্তে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে। এবার তুমি দর্শকদের কিছু বলো। তা কি বলবো, আর দাদার কাছে আসলাম গোবরডাঙ্গা থেকে। তো গোবরডাঙ্গা থেকে এসে দাদার একটা পার্কে দেখা করলাম। তো পার্কে দেখা করে তো দাদা চ্যানেলটা পুরো ঠিকঠাক করে দিল। তো ঠিকঠাক করার পরে এবার দাদা যেভাবে বললো সেইভাবে আমার ভিডিওটা কন্টেন্ট ছাড়তে হবে, আপলোড করতে হবে। আর পাবলিক তো করাতে যাবে না, ভিডিও আধা ঘন্টা 1 ঘন্টা পরে তারপরে পাবলিক করতে হবে। হ্যাঁ, আর নির্দিষ্ট টাইমে ভিডিওকে পাবলিক করলে ভালো হয়। যেমন ধরো সন্ধ্যের টাইমে বা বিকেল টাইমে করবে, কোনোদিন সকাল, কোনোদিন রাত্রি, কোনোদিন বিকেল, এরকম করবে না। যে কোনো একটা টাইম তুমি চুজ করবে। এবার দিনে কটা করে ভিডিও দেবে সেই অনুযায়ী কিন্তু, ঠিক আছে। আর যেন ভিডিও আপলোডের 3টে ঘন্টা যেন গ্যাপ থাকে। অনেকে কি করে, এই এখন ভিডিও শুট করলো, এখন একটা আপলোড হলো, আবার একটা শুট করলো, সঙ্গে সঙ্গে আপলোড করে দিল, এরকম কিন্তু একদমই করবে না, ঠিক আছে। একটু গ্যাপে কিন্তু ভিডিও, মিনিমাম 3টে ঘন্টার গ্যাপ রাখবে, তবেই দেখবে তোমার আগের ভিডিওটাও চলবে, পরের ভিডিওটাও চলবে, বুঝতে পেরেছো? তো ভাইটাকে একটু সাপোর্ট করে দিও। তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। ইটস নীল। ইটস নীল চ্যানেলের নাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু ভিজিট করো, চ্যানেলটাকে দেখো। ও খুব ভালো ভিডিও বানাবো, অনেকটা আশা নিয়ে আমার কাছে এসছে। চ্যানেলটা কোনো কিছুই করা ছিল না, সবকিছু একদম পারফেক্ট করে দিয়েছি, ঠিকঠাক করে দিয়েছি। তো তোমরা একটু চ্যানেলটাকে দেখো, একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। তো ভিডিও শেষ করছি এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।